হ্যালো ফ্রেন্ডস, ওখান বসে আমি অফিসে অম্মাই চ্যানেল। আমার নাম হচ্ছে অঙ্কুশ, আপনার হচ্ছে অঙ্কুশ রিভিউ। সো আমি সেট আপ চেঞ্জ করেছি, এক্সট্রিমলি সরি। সো আজকে আমি রিভিউ দেবো পুষ্পা। ইয়েস, পুষ্পা রাজ নয়, পুষ্পা দ্য রাইজ পার্ট 1 এর মুভি রিভিউ ফাইনালি। ইয়েস, আমি স্পাইডারম্যান নো হে হোমে কালকে লেটে দিয়েছি, এক্সট্রিমলি সরি। আজকে আমি দেখলাম 7:10 আইনক্সে শো। সো লেটস বিগান আওয়ার ভিডিও। সো কেমন লাগলো? প্রথম কথা গল্প নিয়ে বলি। পুষ্পার গল্প হচ্ছে ওয়েস্ট স্যান্ডেলউড, মানে ওয়েস্ট চন্দন স্মাগলিং হয় জঙ্গল থেকে। রাজা হচ্ছে পুষ্পা, তার জঙ্গলে পুষ্পা রাজ্যে হচ্ছে একটা মিডিয়ার কেজিএফ এর মতো, রকির মতো ক্যারেক্টার। আমি কম্পেয়ার করছি না কেজিএফ এর থেকে আর বাহুবলির থেকে, বাট ইটস অলসো প্যান ইন্ডিয়া ফিল্ম, তেলুগু ফিল্ম লাইক বাহুবলি, লাইক কেজিএফ। এবার যদি বলি যে क्या चाहिए तुझको दुनिया, यानी पुष्पाराज झुकूंगा नहीं। যাই হোক, পুষ্পা ঢুকে পড়ে এই রেড স্যান্ডেলউডে স্মাগলিং করতে। সে আগে ট্র্যাক ড্রাইভার হয়, দেন তারপর তার রাজত্ব শুরু হয়, রাইস শুরু হয়। রাইস, পুষ্পাটা রাইস পার্ট 1, এটা রাইস মানে পুষ্পার রাইস। যে রাইসটা দেখাবে, পুষ্পা রাইস দেখাবে, ভিলেনদের রাইস দেখাবে, ভিলেনের ইমোশন আছে সব দেখি, লাস্টের টেস্টেল হবে, সেটা আমি হয়েছে বলছি এখানে। তারপর পুষ্পা ঢোকে, রাইস হয়, রশ্মিকা মান্দাদের সাইডে থাকে, মানে কি বলবো, লাভ স্টোরি থাকে। অ্যান্ড এর মধ্যে তারপরে কীভাবে কে কোন ভিলেন রশ্মিকা মান্দানাকে মেরে দেয়, আর পুরোনো ফ্ল্যাশ ব্যাকের শত্রুতা আছে, সেই নিয়ে সিনেমাটা গল্প। গল্পটা খুব সিম্পল গল্প, হ্যাঁ, টেসেল গল্প, মানে একটা গুন্ডা পুষ্পা, একটা পুলিশ অফিসার, ফায়ার ফাইটার, একটা, বাট ওটা নয় যেটা আমরা এক্সপেক্ট করছিলাম। আই অলসো এক্সপেক্ট দ্যাট সুকুমার ফিল্মে এইটা থাকবেই। কেন আমরা স্পাইডারম্যানে দেখেছি, মহেশ বাবু সিনেমাতে, এক্কাদামে দেখেছি যে, মানে এক্কাদাম নান্দাকুপি নাট্যতে দেখেছি যে, মানে আমাদের নান্দাকুপির মাঝে জুনিয়র এন্টার জগদীপ বাবুর একটা টাসেল আছে যে খেলাটা, বাট এখানে একটু অন্য ধরনের অ্যাপ্রোচ আছে। সেটা আমি প্রথম কথা হ্যাটসঅপ দিতে চাই, সরি মাইসেলফ রং, কি সব বলছি, হ্যাটসঅপ দিতে চাই। দেন যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার যেভাবে যে পয়েন্ট অফ ভিউ থেকে, মানে ফিল্মটা প্রথম পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্টও লেগেছে, পজিটিভ পয়েন্টও লেগেছে। কেন আমি এক্সপেকটেশন করছিলাম কি কি, আমি আগে বলছি। প্রথম সুকুমার আর মানে আমাদের তোমার আলু অর্জুনের জুটি, মানে বানির জুটি, আর আরিয়া টু ইজ আ অসম ফিনাল। সুকুমার থেকে আমি এক্সপেক্ট করছিলাম যে স্পাইডারম্যান, মানে নান্নাকুপি নাট্টু, দেন রঙ্গনস্থানম, এইসব ফিল্ম থেকে বেটার পাবো। অ্যান্ড আলু অর্জুন থেকে কম্পেয়ার করতে আলাদা পাবো না, ডিজে সন অফ সত্যমূর্তি, এইসব ফিল্ম আরিয়া টু থেকে বেটার পারফরমেন্স পাবো। অ্যান্ড এই পার্ট 1টা হেভি হবে। ফারাহ ফাজিলের সঙ্গে হবে হচ্ছে টাসেল পুষ্পা, অ্যান্ড পুষ্পার ডায়লগ বাজি থাকবে, অ্যাকশন থাকবে, যারা গ্রো হবে না, কমেডি থাকবে। এর মধ্যে কি কি ফুল হয়েছে, প্রথম ফুলটা আমি লাস্টে বলবো। প্রথম পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে সুকুমার যে ডিরেক্টর, তার পয়েন্ট অফ ভিউটাকে দেখানো হয়েছে। সো প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে, যদি আমি বলি আলু অর্জুন মানে পুষ্পারাজ, আমি একটু করে দেখাই, ওকে, পুষ্পারা ঝুকুঙ্গা। যাই হোক, এরকম করে রাখি যে আমার মানে আলু অর্জুনের অ্যাক্টিং আমার সব থেকে বেস্ট লেগেছে। আই লাইক আলু অর্জুন অ্যাক্টিং। আলু অর্জুনের যে মানে এনার্জিটা, যে ও বিটটা, যে গানটা এ বিটটা ইয়ে মেলা হাত, ওখানে এনার্জিটা দেখুন, জাগো জাগো বাগরে, ওই জায়গাতে এনার্জি। বাট একটা সিন বলছি, যখন মানে পুষ্পারাজে এন্ট্রি হয়, ডু করে বাইক ঘুরতে করতে, ফ্যান্টাস্টিক, যে এনার্জিটা দেখুন, যে পজিশন দেখুন। আর যদি বলি অ্যাকশন সিন, কিছু অ্যাকশন সিন দেখবে, আপনাদের মনে হবে না আলু অর্জুন মানে রিয়েল ক্যারেক্টার প্লে করছে, রিয়েল একটা রিয়েল ক্যারেক্টার প্লে করছে, এরকম লাগবে।
কেন এর মধ্যে যেভাবে বানানো আল্লু অর্জুনের বেস্ট পারফরমেন্স ইন হিজ ক্যারিয়ার কামিং আপ ক্যারিয়ার। পার্ট 2 এটা করতে পারবে না আমি জানি না, পার্ট 1টা করেছে। অ্যান্ড ক্যারিয়ার মধ্যে যদি আমি বলি তার থেকে বেস্ট দ্বিতীয় হচ্ছে ফায়ার ফাসিল, বেশিক্ষণ ছিল না, একটা ক্যামিওর মতো ছিল 20 মিনিট, বাট তার সঙ্গে যদি ক্লাইম্যাক্সে আমি রিভিল করবো না, স্পয়লার দেবো না, টাসেল হয়েছে যেটা টাসেল হয়েছে সের মধ্যে বানি মানে আমাদের স্টাইলিশ স্টার, আইকন স্টার আল্লু অর্জুনের তো অ্যাক্টিং ফাটাফাটি। আরে ফায়ার ফাসিলকে দেখো ভাই, মালিক করে গেল, কদিন আগে মালিক করে গেল। অসম ফিল্ম ভাই, অসম ফিল্ম ব্রো, অসম ফিল্ম। বাট এখানে যে অ্যাক্টিং দেখো, বেশি সিন নয়, তার ব্যাক স্টোরি হালকা হুলকা দেখানো হয়েছে, কেন পার্ট 2 এ পুরো গল্পটা রিভিল করা হবে। পার্ট 1 দিলে হাওয়াতে পারে, জিতাতে পারে, ভাই পারে, কি সেটা পার্ট 2 দেখানো হবে। বাট পার্ট 1 যতটা ছিল, যখন বলছে পার্টি কাবে পুষ্পা, that scene was a mind-blowing cinema. It's like that. And I'm so মানে ফার্স্ট ফাসিলে অ্যাক্টিং বেস্ট লেগেছে। রশ্মিকা মন্ডানাকে আমি ঠিকঠাক বলবো গীতা গোবিন্দা আর ডিআই কমরেড ওয়েস্টার্ন লেডির থেকে আমি বলবো বেটার হয়েছে। আর ধনঞ্জয়, হি ইজ আ সুপার অ্যাক্টর ভাই, কি অ্যাক্টিং করেছে ভাই। সুনীলকে আমি এক্সপেক্ট করিনি যে একটা নেগেটিভ রোলে পাবো, বাট সুনীল ইজ নেলড ইট। আর আমি সাপোর্টিং রোলও আমি ঠিকঠাক লেগেছে, আমি রমেশও ভালো লেগেছে, আমার রাও মালবেশ ঠিকঠাক লেগেছে সবাইকে। আর এর কদনকে হাইলাইট দেবো। থার্ড হচ্ছে ডিরেকশন, সুকুমার ডিরেকশন বেশ ভালো। সুকুমার আর আমার মনে হয় সুকুমার বেস্ট ডিরেকশন ক্যারিয়ার বলবো না, কারণ বেস্ট ডিরেকশন আমার মনে হচ্ছে মহেশ বাবুর সঙ্গে যে স্পাইডারম্যানের ফিল্মটা হয়েছিল, যে নামটা আমি ভুলে যাচ্ছি, আমি নাকি জানি না, সেই ফিল্মটা বেটার হয়েছিল হচ্ছে ডিরেকশনের ওয়াইজ। এখানে বেস্ট বলবো না, পার্ট 2তে বেস্ট হবে নাকি সেটা আমি বলতে পারবো না, পার্ট 1 ঠিক ভালো লেগেছে, মানে বেস্ট বলবো না। For positive point is screenplay. 60% of the screenplay is good. Yes, 60% screenplay is good. Dialogues, right? পুষ্পা, আমার নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে সেটা ট্রেলারের মধ্যে ডায়লগগুলো বেস্ট ডায়লগ বলা হয়েছে, আরো ভালো আছে। একটা ডায়লগ আছে, পুষ্পা ফ্লাওয়ার নেই ফায়ার হ্যাঁ। দ্বিতীয় যেটা আছে, পুষ্পা मैं झुकूंगा नहीं, সিরিয়াসলি। সো ওইটা আমার বেশ ভালো লাগছে। আর দেন যদি বলি ডায়লগস, পুষ্পা রাজ শুকে কেনে ড্যাশ, ওটা ডায়লগ ছিল, ওটা ডায়লগ ভাই আমার বেশ ভালো লেগেছে। মানে পুষ্পা পার্ট 1 যেটা ভুল, সরি রাইট, সেটার মধ্যে কিন্তু বেশ ভালো ডায়লগ আছে, বেশ ভালো ডায়লগ আছে, বেশ ভালো। এই পজিটিভ পয়েন্ট হচ্ছে 3টে আমার বেস্ট গান, 4টে ভালো গান লেগেছে আমার, যেটা হচ্ছে সাহেবি, যেটা একটু কমেডি ছিল। লোকে যখন আল্লু অর্জুনকে কমেডি ডান্স দেখতো, আমি মুজন্ত বানি আই লাইক দ্য ডান্সিং। আর এ বেটা ওই গানটা চুম্মা। আর যদি বলি জাগো বাক্যে ভেরি স্ট্রং লাইন অ্যান্ড লিরিক্স ছিল, আমি রিভিউ দিয়েছিলাম, অ্যান্ড মানে বেশ ভালো, কি বলবো, বেশ ভালো আছে, খুব ভালো লিরিক্সের সঙ্গে ডান্সও ভালো আছে। আর সামান্তার সংটা ও বলা ওই গানটা, আল্লু অর্জুন আর সামান্তার ডান্স সুপার। বাট ওখানে একটু একটা জিনিস বোঝা আছে যে খুব তাড়াতাড়ি ফিল্মটা করা আছে না, 2 দিনের মধ্যে শুট কমপ্লিট করা আছে না, ওই জন্য না ওই খামছা ভাবতে আছে। যদি একটু করতো মানে টাইম নিত, 1 সপ্তাহ নিলেও ফিল্মটা ভালো হতো এই ডান্স, আমি যেটা বলবো। এই কথা আমার পজিটিভ পয়েন্ট লেগেছে। নেগেটিভ পয়েন্ট, প্রথম নেগেটিভ পয়েন্ট যদি গুনতে শুরু করি, এটা লেট। পার্ট 2 আনছে খুব ভালো কথা, পার্ট 2 পছন্দ নিল আনে, এসএস রাসবুলি আছে, সেটা খুব ভালো কথা। সুকুমার পার্ট 2 আনার স্বভাব, মানে সুকুমার পার্ট 2 আনতে পারে, সেটা আমরা আরিয়া টুরে বলেছি, যাই হোক। সো এখানের মধ্যে যে মানে লেন্থটা ঠিক আছে, পার্ট 2 আনছো, পার্ট 2 ঘন্টা 30 মিনিট ফর এক্সাম্পল, আমি শিওর না, তার মধ্যে এটাও 2 ঘন্টা 30 মিনিট রাখতে হয়, তার 30 মিনিটে
অনেক সিন ছিল, একটা গান কেটে দিত ভাই। এই সামি সারের গানটা একদমই ম্যাচ করে সিচুয়েশনের সঙ্গে। ওই গানটা যদি ছেটে দিত দেন আধা ঘন্টা অনেকগুলো সিন আছে যেগুলো আমি নিয়ে পরে ডিসকাস করবো, বাট সেই সিনগুলো যদি এক্সট্রা সিন যদি কাটা যেত 2 ঘন্টা 45 মিনিট করতো না, এই ফিল্মটা ব্লকবাস্টার হতো সিরিয়াসলি। আর এর মধ্যে কোনো থেকে ডিসঅ্যাপয়েন্টিং বলে বস্তু থাকতো না, মানে 15-20 মিনিট ওই ফার্স্টে দেখা পর যে ক্লাইম্যাক্স, মানে যে গল্পটা আমাদের প্রথম থেকে স্যান্ডালগুলো দেখা ছিল সেটা এখানে এন্ড হলো, যেখানে এন্ড হলো। এবার পুরো গল্প যেটা প্রথমে দেখি শেষ করেছে আবার শুরু করতে, নো স্পয়লার, সেই গল্প দেখা যাচ্ছে 20 মিনিট এক্সট্রা টেনেছে, ঠিক আছে। সেটা নিয়ে আমি বলতে চাই আমার একটু লেন্থটা অনেক ছোট করা যেত, অনেক 2 ঘন্টা 50 মিনিট করলে মাঝে বেটার হতো, 10 মিনিট কমালেও বেটার হতো। না পার্ট 2তে রেখে দিত। পার্ট 2 কত লেন্থ, পার্ট 1 যদি লোকে ভালো লাগে পার্ট 2 তো ভালো লাগবেই বলো। এটা কি বাহুবলী 1 বাহুবলী 2 কি 3 ঘন্টা নয়, 3 ঘন্টা 4 মিনিট, আর কি 3 ঘন্টা না, ঠিক আছে সেটা প্রবলেম নেই, বাট লেন্থে ফেম হয়ে গেছে, লোকে চিটকুট ভাবছে কি চিটকুট করেছে। আর দ্বিতীয় স্ক্রিন প্লে, আমি যদি বলি আমার 60% বেস্ট ভালো লেগে ফার্স্ট হাফে কমেডি, ডায়লগ পাঞ্চিং, গান, ওকে। আর সেকেন্ড হাফের মধ্যে কিছু দিকে ড্র্যাক করছে সিনেমাটা এভাবে ড্র্যাক করছে, সেটা খুবই নেগেটিভ পয়েন্ট লেগেছে। অ্যান্ড এই ফিল্মটা যে ইন্টারেস্ট যে থ্রিলিং ব্যাপারটা সেই জায়গাটা খুবই যত্ন সহজ করে বানালে হতো না, সিনগুলো কেটে দিলে সেগুলো লাগতো না ফিল্মে মেকআপসও লাগতো। বাট যদি এই ফিল্মটা 7 দিন আর এক্সট্রা এডিটিং করতো দেন এই ফিল্মটি মাচ বেটার এডিটিং হতো। সো এইটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। এই গ্র্যাক হওয়া ব্যাপারটা, যে কিছু বোয়িং সিন গ্র্যাক হওয়া, যে ক্লাইম্যাক্স খেলা হয় না, মানে যে জিনিস সেটা খুবই বিচিত্র লেগেছে আমার। থার্ড নেগেটিভ পয়েন্ট আর লাস্ট নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে এই ফিল্মটা যেভাবে এন্ডিং করেছে, এন্ডিংয়ে প্রবলেম নেই, ঠিক আছে। পার্ট 2 আসছে, দ্য রুল আসছে, পার্ট 2 পুষ্পা 2 দ্য রুল সেকেন্ড ইন্টারভেল, একটু নতুন প্রমোশন, মানে হিন্দিতে প্রমোশন পার্ট 1-এ করনি, ঠিক আছে, তুমি হিট হয়ে যাবে 10K 20K, বাট পার্ট 2-এ ব্লকবাস্টার করতে হবে আর প্রমোশনও ভালো করতে হবে। সো এই জিনিসটা পুষ্পাদের মেগা ক্ষতি হতে হবে। সো তার নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সামি গানটা দিয়েছি সেটা ওকে আমি খারাপ বললাম না, যে লাস্টে এই যে ভিলেনগুলো, মানে সব ভিলেনগুলো না এক্সটাবলিশ তো ভালো করলো প্রথমে, যাইগুলো খামচা মারলো, মানে লজিক হলো না যে ভিলেনগুলো একইতে মরে যাচ্ছে। এই জায়গাটা মানে যে তাই ভাবে ফার্স্ট পার্টির সঙ্গে লড়াতে হবে পার্ট 2, ওই জন্য জোর করে এটা এডিটিং এর নিচ্ছিল, কারণ অনেকগুলো সিন আছে কেটে দিয়েছে, কিন্তু এডিটিং ইস্যু। তো আমি আমার যদি বলি পুষ্পা 2 রিলিজ ডেট লক করার আগে তোমার শুটিং এডিটিং সব কমপ্লিট করে লক করবা, আর প্রমোশন 3 মাস আগে থেকে শুরু করবা। প্লিজ মেকটা মুভি সেবা মেকটা মুভি মেকার আর টিসিএস এর গান ছাড়বা, তাহলে প্রমোশনও ভালো হবে। তো এবার প্রমোশনের জন্য ফিল্মটা চলবে মনে হচ্ছে। আর এই আমার নেগেটিভ পয়েন্ট এই 3টেই লেগেছে, আর 2টো পজিটিভ পয়েন্ট ভালো লেগেছে, যেটা হচ্ছে 2টো পজিটিভ পয়েন্ট মানে একটা বিজিএম, ওই বিজিএমটা এনার্জেটিক লাগছে, বিজিএমটা এনার্জেটিক। সো আমার এই কথায় পজিটিভ পয়েন্ট লেগেছে, নেগেটিভ পয়েন্ট লেগেছে ক্লাইম্যাক্সটা, আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স খুবই ভালো লেগেছে। ক্লাইম্যাক্সে আমি যেটা ভাবছিলাম সেটা উল্টো হয়েছে। এন্টারটেনমেন্ট আমি বলবো, এক কথা যদি ফিল্মটা বলি আমার বেশ ভালো, ভেরি গুড না গুড লেগেছে, ভালো লেগেছে আমার সিনেমাটি। অ্যাভারেজ লাগেনি, ডিসেন্ডার লাগেনি, আমি রিকমেন্ড করবো এই ফিল্মটা দেখো, বাট নট আ মাচ ওয়াচ ফিল্ম, ইটস এ রিকমেন্ডেড ফিল্ম। আমি অনেক দেখলাম যে লোকে এই ফিল্মটা নেগেটিভিটি ছড়াচ্ছে, নেগেটিভিটি না ছড়িয়ে দর্শক যান পার্ট 1-কে হিট করান, এটা অত হতিয়া ফিল্ম নয়। আলু অর্জুনের না ফ্যান থাকলে ফ্যামিলি অডিয়েন্সের জন্য মাস্ট ওয়াচ ভাই, এটা আমি বলবো। মানে কুচবে এখন ইন্টারনেট হাতে এসে গেছে, ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি, লোকে রোস্ট করে যাচ্ছে, দিস ইজ চিটিং। এই মা আমি দেখেছি সুরাজ কুমারকে দেখেছি ভাই, এটা চিটিং ভাই, কি বাজে ছিল ভাই, বইটার মধ্যে তো কি বিগিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, কিন্তু
লোকে কিন্তু ম্যাক্সিমাম লোক ভালোই বলছে, আমার মাইসেলফ অলসো অলটো বলেছে, ঠিক আছে, রূপম ভালো বলেছে, এন্টারটেনমেন্ট পিট ভালো বলেছে, দিয়ালো সেতু ভালো বলেছে। সাউথের ফিল্ম খারাপ হবে এটা তো জানে, বিজয় নামা সেই অসম ফিল্ম না, অস্কার লেভেল ফিল্ম না, হ্যাঁ অস্কার লেভেল ফিল্ম না, হ্যাঁ বাহুবলী কেজিএফ ইজ এ লেভেল অফ দ্যাট, বাট এর লেভেলে পৌঁছাতে তো পার্ট 2 তো চাই, পার্ট 2 আসলে আমরা দেখবো। আর मल्टी मूवीज মানে সুকুমার জি इस फिल्म को प्रमोशन 3 মাস 1 মাস 30 দিন না 40 দিন 45 দিনে প্রমোশন করলে ফিল্মটা 100 কোটি এই হিন্দি বেল থেকে খাবে। তো এটা আমার খুবই বাজে লেগেছে যে প্রমোশনের জন্য এটা খুবই ল্যাক অফ প্রমোশনের শো। ঠিক আছে আমি বলবো একটা নতুন প্যান ইন্ডিয়া হিরো আলু অর্জুন, এবার কি আলু অর্জুনকে এন্ট্রি করতে পারবে? আমি তো ভিডিও এন্ড করিনি। হ্যাঁ আলু অর্জুন এই ইন্ডাস্ট্রির জন্য খোলা, এন্ট্রি করতে পারবে, লাইক প্রভাস, লাইক ইয়াশ। হ্যাঁ আলু অর্জুনের আর ফিল্ম প্যান ইন্ডিয়া আসলে বাজার গরম হয়ে যাবে। যাই হোক সো আমার গুড লেগেছে, আমি এইটা রেট দেবো হচ্ছে 7.1। আমার বেশ ভালো লেগেছে, গুড লেগেছে ফিল্মটা, ভালো ডিসেন্ট ওয়াচ বলবো না, রিকমেন্ডেড বলবো, যে আপনি ফ্যামিলির সঙ্গে একটা নলেজেবল ফিল্ম লাইক স্পাইডারম্যান নো ওয়েমের সাথে একটা মানে ওকে ফিল্ম, স্পাইডারম্যান নো ওয়েমের সাথে অ্যাজ আ ফিল্ম লাভার আই উইল গিভ ইট 7.1। সো আমার বেশ ভালো লেগেছে। হেটার্সদের কথা শুনবে না, আমরা নিজের ডিসঅ্যাপয়েন্ট মানে এক্সপেকটেশন এত করলে কিন্তু বাহুবলীও দিত না। সো যদি বলে অ্যাভেঞ্জার এন্ড আমার বাহুবলী ভিএফএক্স দেখতে কি হতো, লস হতো। তো এখানে বাহুবলী কেজিএফ আলাদা বই, এটা আলাদা বই। আমি পুষ্পা দেখতে গেছি, কেজিএফ দেখতে জানি, বাহুবলী দেখতে পারি, অ্যাভেঞ্জার দেখতে পারি, স্পাইডারম্যান দেখতে জানি, এই জিনিসটা মাথায় রেখে দেখবেন। সো আমার রিভিউটা আটা পর্যন্ত, আজকে একটা করে রিভিউ আসছে, কালকে একটা ভিডিও আসবে, কালকে থেকে রেগুলার হবো। লাভ ইউ, বাই। অ্যান্ড আমার ফিল্মটা ভালো লেগেছে, আপনাদের বলি ভালো দেখুন। অ্যান্ড পার্ট 2 নাম হচ্ছে পুষ্পা দ্য রুল। অ্যান্ড এটা আমি বলবো মেকারসদের টাইম নিয়ে বানান, এডিটটা একটু প্রবলেম হচ্ছে, এডিটটা একটু না প্রবলেম হয়, গানগুলো একটু না প্রবলেম হয়, তাদের আস্তে আস্তে শ্যুট করে প্রমোশন করবেন তো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, শেয়ার সময়, বাই।